মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায়, কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার। অপহরণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক ছাত্রদল নেতার চোখ উফরে ফেলার অভিযোগে কুমিল্লা ৫ বুরুচুং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের সাবেক এমপি এম এ জাহের সহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। সোমবার ১৬ জুন কুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক নেতা গোলাম কিবরিয়া এই অভিযোগ করেন। এই ঘটনায় অন্যান্য অভিযুক্তরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব ওপি, তার ভাই যুবলীগ নেতা আবু সাইব বাপ্পি, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমরান হোসেন, মোহাম্মদ পাবেল, মোহাম্মদ মুখলেস, মোহাম্মদ রুবেল, আব্দুল জব্বার, মিরাজুল হক রিমন, অপহরণে ব্যবহৃত গাড়ি চালক মোহাম্মদ শওকত, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মেহেদি হাসান খান, মঞ্জুরুল বাড়ি নয়ন সহ অজ্ঞাত আরও ২০-২৫ জন। ২০১৬ সালের ২১শে জুলাই আমাকে ছলে বলে কুমিল্লা শহর থেকে অপহরণ করা হয়। এম এ জাহের এবং আবু তৈয়ব ওপির গংদের নেতৃত্বে আমাকে কুমিল্লা শহর রেল স্টেশন এলাকা থেকে অপহরণ করে ওপির পশ্চিম বাগিচাগাঁও কুমিল্লা শহরে ওই বাসায় নিয়ে নির্যাতন করে। এর পরবর্তী সময় আমাকে গ্রামের দিকে এম এ জাহের এমপি তার বাসায় নিয়ে যায়। ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে। ভুক্তভোগী গোলাম কিবরিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকাদিঘি গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম ও সালেখা বেগমের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে পড়াশোনা করছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ২০ আগস্ট রাতে ঢাকা থেকে ট্রেনে কুমিল্লা স্টেশনে নেমে নিজ বাসা কালিয়াজুরি যাওয়ার পথে রাত ১:১টায় সাবেক এমপি জাহেরের নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্রের মুখে মোহাম্মদ গোলাম কিবরিয়ার রিকশার গতিরোধ করেন। তাকে অপহরণ করে জাহেরের মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে রড দিয়ে শরীর ও মাথায় এলোপাতাড়ি নির্যাতন করা হয়। এক পর্যায়ে সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব ওপি ছুরি দিয়ে গোলাম কিবরিয়ার চোখ দুটি উপড়ে ফেলেন। চোখ উপড়ে ফেলার আগে বৈদ্যুতিক শক দেওয়া হয় গোলাম কিবরিয়াকে। চোখ উপড়ে ফেলার পর গোলাম কিবরিয়ার আর্তচিৎকার শুনে লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। কিছুক্ষণ পর গোলাম কিবরিয়াকে ওই অবস্থায় আটক দেখিয়ে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করা হয়। এরপর গোলাম কিবরিয়াকে সেখান থেকে মিথ্যা মামলায় হাইকোর্টে চালান দেওয়া হয়। পরবর্তীতে গোলাম কিবরিয়ার মায়ের কাছ থেকে আসামিদের যোগসাজশে পুলিশ খালি স্ট্যাম্প ও সাদা কাগজে সই নিয়ে রাখেন যেন মামলা করতে না পারে। আসামিদের অত্যাচার ও আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতনের ভয়ের কারণে চেষ্টা করেও মামলা করতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করেন সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।